আলহামদুলিল্লাহ চলে আসলাম এবং ওকে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যথারীতি প্রতিদিনের মতো আজকেও রাইড শেয়ারের উদ্দেশ্যে বের হলাম অফিস শেষ করে। তো কাটাবন থেকে শুরু করতেছি। এই যে ভাইয়াকে নেওয়ার জন্য আসলাম তার দোকানে, অ্যাটলান্টিস অ্যাকুরিয়াম কাটাবন। উনি কিছুক্ষণের মধ্যে বের হবে, দেন আমার রাইড শেয়ার শুরু হবে। তো বাকি কথা হবে যেতে যেতে পথে। আলহামদুলিল্লাহ বাইরে নিয়ে রওনা হলাম গুলশানের উদ্দেশ্যে। দেখা হবে গুলশান গিয়ে। আলহামদুলিল্লাহ চলে আসছে গুলশানের কাছাকাছি। কিছুক্ষণের মধ্যে হয়তোবা নামিয়ে দিব এবং আমি ইতোমধ্যে উবার এবং পাঠাও একটা চালু করে দিব পরবর্তী রিকোয়েস্টের জন্য। দেখি কোনো কল আসে কিনা। ওভার অ্যাপটা চালু করে দিলাম এবং পাঠাও অ্যাপটা চালু করব কিছুক্ষণের মধ্যে। চালু করে দিলাম, দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ চলে আসলাম এবং মনে হচ্ছে একটা উবারে কল আসছে, কিন্তু ধরবো না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সেনপাড়া পার্বতার কল, ওইদিকে যাব না। ইনশাল্লাহ আছি। এখন গুলশান 2-এর দিকে যাব। তো গুলশান 2-এ যেতে যেতে দেখি কোনো কল আসে কিনা। গুলশান 2 থেকে আমার পরবর্তী যাত্রা কোথায় হয় দেখা যাক। আপনারা যারা আমার ভিডিও দেখেন, যারা নতুন, তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটু একটু ভালোবাসায় আমার চ্যানেলটি বড় হবে। আপনারা সাপোর্ট না করলে আমি কখনোই বড় হতে পারবো না। দয়া করে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি। আসছে কলটা, এখন আমি রিসিভ করতেছি। আমার নাম হচ্ছে গিয়ে ইমরান। আমি সম্ভবত কোথায় আছে দেখতে হবে। উনি মিরপুর 1-এ যাবেন। 53 টাকা ভাড়া আসছে যদিও। গিয়ে মনে হচ্ছে গুলশান 2-এর ওই দিকে আছে। দেখা যাক, আমি ওনাকে পিক আপ করার ট্রাই করি। ম্যাপে দেখাচ্ছে এইখান থেকে উনি ভিতরের দিকে আছে।
তো এই রোডের মাথায় আছে দেখাচ্ছে ম্যাপে। নয় কিলোমিটারের মতো রাস্তা দেখাচ্ছে। তো সামনে দিয়ে যাব, দেখি। মনে হচ্ছে উনি এইখানেই আশেপাশে কোথাও আছে। এখন ওনাকে কল দিব। কল দিলাম, দেখুন কোথায় আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তো আপনার লোকেশনে, যে মেইন রাস্তায়, আপনি কোথায়? দেখছেন আমাকে? রিক্সার সামনে, আমি রিক্সার সামনে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আসেন। আচ্ছা। উনি হচ্ছে আমাকে দেখছে, বলল উনি আসতেছে আমার কাছে। দেখা যাক কত দূরে আছে, দেখা যাক। ইটস ওকে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা। তো ভাইয়াকে নিয়ে এখন মিরপুর একের দিকে যাচ্ছি। মিরপুর 1 নম্বর। তো ক্যান্টনমেন্টের ভিতরে ঢোকা লাগবে। মনে হয় ক্যান্টনমেন্টের ভিতরে ক্যামেরা নিয়ে ঢোকা সম্ভবত নিষেধ। তারপরে দেখা যাক, আজকে যেহেতু এখন রাত, দেখা যাক কি করা যায়। ওটাও খুলে নিব, বাকিটা দেখা যাক। বানানি হয়ে সৈনিক ক্লাব হয়ে ঢুকবো মিরপুর 1। তো এখন মিরপুর 14 নম্বর হয়ে বিআরটি এর সামনে দিয়ে 10 নম্বর হয়ে 1 নম্বর যাব। উবারের কল ছিল, যদিও আজকে এই রুটের ভাড়াটা একটু কম দেখাইছে। ব্যাপার না, বসে থাকার থেকে চলে যাওয়াটাই বেটার। ওইখানে গিয়ে দেখি, তারপর আবার ফেরত আসবো 10 নম্বরে। যদি কোনো কল পাই তাহলে তো আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, প্রথম ট্রিপ থেকে আমার 200 টাকা ইনকাম হলো, এবং পরবর্তী ট্রিপ থেকে দেখা যাক কত টাকা আসে। তো আপনারা যারা রাইড শেয়ার করতে চান, তারা আমার মতো অফিস ছুটির পরে, অফিস শেষ করে রাইড শেয়ার করতে পারেন। আসলে রাতের বেলা রাইড শেয়ার করার মজাই হচ্ছে অন্যরকম, যেটা বলে বোঝানো যাবে না। কারণ রাতের বেলা রাইড শেয়ার করলে আপনাকে রাস্তার মধ্যে কোনো ঝামেলা পোহাতে হবে না, কোনো গ্যাঞ্জাম নাই, জ্যামজট তেমন একটা পাওয়া যায় না। খুব রিল্যাক্সে আপনি রাতের বেলা রাইড শেয়ার করতে পারবেন, রোদের ঝামেলা নাই। তো এর জন্য আসলে আমি রাতের বেলা রাইড শেয়ার করি অফিস ছুটির পরে। মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আমার আলহামদুলিল্লাহ থাকে। তো আজকে কত টাকা ইনকাম হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিব, সাথেই থাকুন আপনারা। দেখা হবে মিরপুর 1 গিয়ে। আলহামদুলিল্লাহ, আজকের মতো এখানে রাইড শেষ করছি। তো আজকে আর পরবর্তীতে তেমন কোনো ট্রিপ পাইনি, তো বাসায় চলে আসছি। তো আজকে মাত্র 2টা ট্রিপ কমপ্লিট করেছি। প্রথম ট্রিপ থেকে 200 টাকা, এবং পরের ট্রিপ থেকে 150 টাকা। তো সর্বমোট আমার 350 টাকা ইনকাম হয়েছে। এখন আমি যদি তেল খরচ বাদ দিই, তাহলে হচ্ছে 100 টাকার তেল খরচ আছে। তাহলে আজকে আমার মোট ইনকাম হচ্ছে 250 টাকা। আলহামদুলিল্লাহ, আজকে আমার খুব আজকে আলহামদুলিল্লাহ আজকে 250 টাকা ইনকাম হয়েছে। যদিও এটা প্রতিদিনের মতো এরকম একটা বড় অ্যামাউন্ট না, তবুও বলতে হবে আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ কখন
কার ইনকাম কতটুকু লিখে রাখছে সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। রিজিকের মালিক একমাত্র আল্লাহ, সেটা আমি বিশ্বাস করি। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।